তো আজকে হচ্ছে শুভ মহানবমী। আর আজকে আমি গিয়েছিলাম আমাদের পাড়ার ক্লাবে পুজো দিতে। দেখো কত লোক। তো চলো সব কিছু। আবার চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আর এখন আমরা রেডি হয়ে সাজপুজো করে যাচ্ছি আমাদের ক্লাবে নবমীর অঞ্জলি নিতে। আর দেখো এদিকে অনেক বন্ধুরা ওরাও রেডি হয়ে গেছে, আমরা যাচ্ছি। তো চলো ক্লাবে গিয়ে তোমাদের সঙ্গে। তো এখন কিন্তু আমরা পুজো মণ্ডপে চলে এসেছি। আর এখন কিন্তু অঞ্জলি দেওয়া শুরু হয়নি, আরও আধ ঘন্টা বাকি আছে। তাই আমি আর বান্ধবী বসে আছি। আর এখানে এসে আমার বান্ধবীর সাথে দেখা হলো, তাই দুজনে এখানে বসে আছি। আর দেখো পুজো মণ্ডপটা কত সুন্দর, লোকের ভিড় হয়ে গেছে। প্রায় আধা ঘন্টা পর কিন্তু অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে। আর দেখো আমরা সবাই কিন্তু বসে পড়েছি। আর তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম কত লোক হয়েছে। আর দেখো ঠাকুরটা কত সুন্দর হয়েছে। তো আমাদের কিন্তু অঞ্জলি নেওয়া কমপ্লিট। আর বাকিরা যারা এখনো নেয়নি তারা এখন অঞ্জলি নিচ্ছে। আর আমরা অঞ্জলি দেওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ মোবাইলটা অন্য একজনের কাছে ছিল। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম। আচ্ছা, তোমাদের কি মহানবমীর অঞ্জলি নেওয়া হয়ে গেছে? আর কি কোথায় অঞ্জলি নিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমরা কিন্তু আমাদের পাড়ার ক্লাবেই নিয়েছি, তোমাদেরকে বলেই দিলাম। যেহেতু পুজো মণ্ডপে খুব ভিড় হয়েছিল লোকেদের, তাই পুষ্পাঞ্জলি নেওয়ার পরও কিন্তু আমরা হোমের ফোঁটা এখনও নিতে পারছি না। তাই আমি দাঁড়িয়ে আছি লাইনে। দেখো তোমাদের সঙ্গে বক বক করতে করতে আমি ভুলে গেছি আমাকে কেমন লাগছে দেখতে। তো আমি কিন্তু প্রথমবার এরকম একটা পিঙ্ক কালারের শাড়ি পরেছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর প্রথমবার আমি এটা নিজে শাড়ি পরেছি আজকে, আমাকে কেউ পরিয়ে দেয়নি, যেহেতু বাড়িতে কেউ ছিল না। দেখো আমি কিন্তু এখন মা দুর্গার চরণের ফুল আনতে ওখানে গেলাম। আর ওখানে প্রণামী বাক্সে টাকা দিয়ে ঠাকুরকে প্রণাম করলাম, যাতে ঠাকুর আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। আচ্ছা, তোমরা মা দুর্গার কাছে কি প্রার্থনা করো? আমি কিন্তু প্রার্থনা করি যাতে আমরা সবাই খুব ভালো থাকি, সুস্থ থাকি। টাকা পয়সা না থাকলেও কিন্তু সুখে থাকা যায়, তাই না? তো পুষ্পাঞ্জলি দেওয়ার পর প্রায় আধ ঘন্টা পর আমরা কিন্তু হোমের ফোঁটা এখানে কপালে দিলাম। আর হোমের ফোঁটা দিয়ে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখন কিন্তু হবে প্রসাদ বিতরণ, তার জন্য দেখো সব প্রসাদ তোলা হচ্ছে। আর এদিকে আমরা কিন্তু ঠাকুরের চরণামৃত নিলাম। তো এটা হচ্ছে আমার একটা বোন যে আমাকে আজকের ভিডিওগুলো করে দিয়েছে। আর এটা একটা কাকিমা যে আমার ইউটিউবে সব ভিডিওগুলো দেখে। তো তিনজনে একটা ফটো উঠলাম। তোমরা আমার সব ভিডিওগুলো দেখো, অথচ কেউ কমেন্ট করো না, আমার কিন্তু খুব খারাপ লাগে। তোমরা আমার ভিডিওগুলোতে কমেন্ট করবে, আমার খুব ভালো লাগে, তোমারও খুব ভালো লাগবে। তো এদিকে কিন্তু আমাদের প্রসাদ খাওয়া শুরু হয়ে গেছে। তো আমরা ততক্ষণে প্রসাদ খেয়ে ততক্ষণ তোমরা চ্যানেলটা